আসসালামু আলাইকুম। তো বন্ধু, আমরা আমাদের সাজেক ট্যুরের মোটামুটি শেষ প্রান্তে চলে আসছি। তো আমরা এখন যাব রিসাং ঝর্ণার মধ্যে। তো মূলত এখানে পুরো সমতল ভূমি থেকে, সমতল বলে ভুল হবে, এটা পাহাড় থেকে অনেক নিচের দিকে ঝর্ণা, রিসাং ঝর্ণা। তো আমরা মোটামুটি খাগড়াছড়ি প্লেসটার নাম এক্সাক্ট মনে নেই আমার। তো ওই প্লেস থেকে আমরা মোটামুটি 2 কিলো 2.5 কিলো হেঁটে দেন আচ্ছা দেন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। তো পাহাড়ের মেন সৌন্দর্য ঝর্ণা। আমরা ঝর্ণার দিকে যাবো, দেন ঝর্ণার ডিটেলস আপনাদের দেখাবো। এরপর পাহাড়ের ঢাল দিয়ে যে সরু রাস্তা, আমরা সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে ঝর্ণার দিকে আমরা হেঁটে চলছি। অবশেষে পুরো 1 ঘন্টা হাঁটার পরে সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা। আমরা দেখছি অনেক দূর থেকে ঝর্ণার পানির শব্দ আমাদের কানে আসছে, এবং দেখছেন এই জায়গা থেকেই ঝর্ণার সেই মধুর কলকল শব্দ। তো আমরা এখন একদম ঝর্ণার কাছে যাব, ভিজবো, দেন ওভারঅল সব কিছু আপনারা দেখাবো। তো এরপরে আমরা ঝর্ণার যত কাছে যাচ্ছিলাম, ঝর্ণার মধুর শব্দ আমাদের মুগ্ধতাকে বাজিয়ে দিচ্ছিল। বন্ধুরা, অবশেষে আমরা অনেক কাঙ্ক্ষিত সময় পরে আমরা এই ইসাতাং ঝর্ণা এসে পৌঁছালাম। এরপরে অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে অবশেষে আমরা ঝর্ণাকে ছুঁয়ে দেখার সুযোগ পেলাম। ঝর্ণাও আমাদের বুকে জড়িয়ে নিল তার আপন মহিমায়। আমরা আনন্দ করতে করতে আসলে ছুঁয়ে দিতে চাইলাম আমাদের ফেলে আসা সেই রঙিন রূপালী শৈশবকে। ঝর্ণার এমন কলকল মধুর ধ্বনিতে সত্যি বলতে যে কেউ প্রেম করতে বাধ্য। অবস্থা ওভারঅল অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, মায়াবী সুন্দর। তো ওভারঅল আপনারা দেখছেন পুরো ঝর্ণাটা আমরা এখন ট্রাই করতেছি। যেহেতু এখন খাগড়াছড়িতে মানে বৃষ্টি একটু কম, এই জন্য ঝর্ণার পানি প্রবাহ একটু কম। বাট বৃষ্টির সময় এই পানি প্রবাহটা অনেক অনেক অনেকগুণ বেড়ে যায়, এবং এর সৌন্দর্য অনেকগুণ বাড়ে। তো আমাদের সাথে থাকবেন, আবার আমরা দেখাবো অন্য ভিডিওতে।